নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। লোকসভা নির্বাচনী আবহের মধ্যেই আবারও ঘটল খুনের ঘটনা। এবার বাসন্তীতে খুন বিজেপি কর্মী, অভিযোগের তীর তৃণমূলের দিকে। সূত্রের খবর, এদিন দক্ষিণ 24 পরগনার বাসন্তীর উত্তর মোকামবেড়িয়া হারাভাঙ্গি এলাকায় বিজেপি কর্মীকে নৃশংসভাবে খুনের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। মৃত বিজেপি কর্মীর নাম স্বপন ঘরামি। দক্ষিণ 24 পরগনার সাধারণ সম্পাদক বিকাশ সর্দারের অভিযোগ, স্বপন ঘরামির নিজস্ব একটি পুকুর ছিল, সেই পুকুর দখল করে নেওয়ার জন্য বহুবার চেষ্টা করেছে স্থানীয় তৃণমূল কর্মী বলে পরিচিত বিদেশ ঘরামি নামের এক ব্যক্তি, কিন্তু বারংবার সেই চেষ্টা বিফল হওয়ায় রবিবার সন্ধ্যায় তাকে বেধড়ক মারধর করে বিদেশ ঘরামি। এরপরেই মৃত্যু হয় স্বপন ঘরামি। তৃণমূলের সন্ত্রাসে গোটা বাসন্তী এলাকা জুড়ে চলছে, যদিও তাদের বিরুদ্ধে ওটা সমস্ত অভিযোগ অস্বীকার করে বাসন্তী বিধানসভা তৃণমূল বিধায়ক শ্যামল মণ্ডলের দাবি, খুনের রাজনীতি তৃণমূল করে না। পারিবারিক অশান্তির ঘটনা নিয়ে রাজনৈতিক রং ছড়িয়েছে বিজেপি, এর সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই। আসন্ন লোকসভা ভোটের আগে হেন খুনের ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে বাসন্তীতে। বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল টিটাগড়ে। রবিবার রাতে এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে টিটাগড় বাজার এলাকায়। ভয়াবহ এই অগ্নিকাণ্ডের জেরে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে দুটি দোকান। জানা গেছে, এদিন রাত 11টা নাগাদ দোকান বন্ধ করে বাড়ি চলে যান দোকান মালিকেরা। আচমকাই দোকানে আগুন লাগতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ছুটে আসেন দোকান মালিকও। খবর দেওয়া হয় পুলিশ এবং দমকল বাহিনীকে। কাপড়ের দোকান হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়তে থাকে। দাউ দাউ আগুন এবং কালো ধোঁয়ায় ভরে যায় চারিদিক। অবশেষে দমকলের দুটি ইঞ্জিনের তৎপরতায় নিয়ন্ত্রণে আসে আগুন, তবে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় দোকানের ভিতরে থাকা যাবতীয় জিনিসপত্র। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে উপস্থিত হন টিটাগড় পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাউ এবং পৌরপিতা ওম প্রকাশ সাউ। প্রচুর টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা। আগামী 19 এপ্রিল কোচবিহার সংরক্ষিত আসনে ভোট গ্রহণ, আর তার আগে এই কেন্দ্রের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের সমর্থনে কোচবিহার দিনহাটা সংহতি ময়দানে বক্তব্য রাখতে গিয়ে উদয়ন গুহর সম্পর্কে শুভেন্দু অধিকারীকে বিস্ফোরক দাবি করলেন। শুনবো। 21 সালে ভোটের আগে এই উদয়ন গুহ আমার হাত ধরেছিল বিজেপিতে যোগদান করবে। কোথায় বলে দিচ্ছি, 2021 ফেব্রুয়ারি মাস বিধায়ক সাংসদ সুনীল মণ্ডলের সল্লেকের সরকারি ফ্ল্যাটে বলে দিয়ে গেলাম, অস্বীকার করতে পারেন, আমি কথা দিয়ে গেলাম উদয়ন গুহ আর বিশু এই দুজনের জন্য বিজেপির দরজা চিরদিনের জন্য। বিরিয়ানির দাম নিয়ে বচসা, দোকান মালিককে প্রকাশ্যে বেধড়ক মারধর করার ছবি বর্তমানে ভাইরাল। সূত্রের খবর, হাওড়া পিলখানা এলাকার দুজন যুবক দোকানে বিরিয়ানি কিনতে এসে দোকান মালিকের সঙ্গে বচসা হয় তাদের। তখনকার মতো ব্যাপারটা মিটে গেলেও এদিন বিকেলে ওই দুজন যুবক পিলখানা এলাকার আরো বেশ কয়েকজন যুবককে সঙ্গে নিয়ে এসে দোকান মালিক আফজল ইসলামকে বেধড়ক মারধর করে। গোলমালের খবর পেয়ে ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দারা এসে হামলাকারীদের মধ্যে দুজনকে হাতে নাতে ধরে ফেলেন। পরে হাওড়া থানার পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে দুই দুষ্কৃতী শেখ ইসরাত এবং শক্তি মল্লিককে গ্রেপ্তার করেছে। আগামী 7 মে উত্তর ও দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রে ভোট, তাই এদিন রোড শো এর মাধ্যমে মালদা জেলা প্রশাসনিক ভবনে মনোনয়নপত্র জমা দিতে গেলেন উত্তর মালদার বাম কংগ্রেস জোট প্রার্থী মোস্তাক আলম ও দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের জোট প্রার্থী ঈশা খান চৌধুরী। নিজেদের জয়ের বিষয়ে যে যথেষ্ট আশাবাদী তারা, সে কথাও জানালেন সাংবাদিকদের। ভোটের মুখে মালদার হরিশ্চন্দ্রপুরে নাকা চেকিং এর সময় 314 বোতল নিষিদ্ধ তরল মাদক সহ দুজনকে গ্রেপ্তার করল ভালুকা ফাঁড়ির পুলিশ। সূত্রের খবর, এদিন ভালুকায় মণিপুরের কাছে ঢালাই মোড়ে নাকা চেকিং করার সময় উদ্ধার হয় এই বিপুল সংখ্যক নিষিদ্ধ তরল মাদক। ধৃত দুজনের নাম বিজয় কুমার সাহা ও সেতাবুদ্দিন। পুলিশ সূত্রে খবর, ঝাড়খণ্ড থেকে এই নেশার সামগ্রী বাংলায় পাচার করা হচ্ছিল, আর সেই সময় পুলিশের হাতে পাকড়াও হয় ওই দুই ব্যক্তি। আবারও রেল ট্র্যাকে ট্রাফিক জ্যাম, তাহলে কি দুর্ভোগে পড়তে চলেছেন নিত্যযাত্রীরা? এই কথা বলছি কারণ শিয়ালদহ শাখার দমদম স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে আধুনিকরণ এবং রক্ষণাবেক্ষণের কাজ শুরু হচ্ছে আগামী 18 এপ্রিল থেকে, যা চলবে 7 মে পর্যন্ত। এর কারণে টানা 20 দিন ব্যাহত হতে পারে ট্রেন চলাচল। পূর্ব রেল সূত্রে খবর, 480 ঘন্টা দমদমের 5 নম্বর প্ল্যাটফর্মে কাজ চলার জেরে বেশ কিছু লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। একই সঙ্গে কয়েকটি ট্রেনের রুট সংক্ষিপ্ত করার পাশাপাশি পরিবর্তনও করা হয়েছে। তবে এর জেরে আগামী দিনে চরম দুর্ভোগে পড়তে পারেন নিত্যযাত্রীরা, এমনটাই আশঙ্কা করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, 7 নিউজ, দমদম। জয় হিন্দ।